আমার মাদ্রাসার পরিচালনা কমিটির প্রধান হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে দেশ ত্যাগ করলেন, যারা পদত্যাগ করলেন, প্রধানমন্ত্রী পালালেন, ওই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মাদ্রাসা আমি চাকরি করি, এখনো করি। এরপরে সারা দেশে আমার একটা ফেস ভ্যালু, পরিচিতি আছে না? এরপরও চাঁদা আমিও দিতে হয়েছি। আমি এক জায়গায় একটু বাড়ি করতেছি, মাত্র ফাইলিং করছি গত রমাদানে। চাঁদা চাওয়ার সিস্টেমটা এরকম ছিল না যে হুজুর আপনি টাকা দেন, কারণ আমার কাছে তো এইভাবে চাইয়া ঠিক হইব না, এটা বোঝে। সবার কাছে একরকম চায় না, আমার কাছে এসে কয় যে হুজুর বালিটা আমরা দেব। এটা আপনি ফাইলিং করবেন, বালি লাগবে না, সিমেন্ট লাগবে না, ওগুলো আমরা কিনে দেব হুজুর, এগুলো দায়িত্ব আমরা দেন। এসে ঝামেলা লাগাই দিচ্ছে আমার। ফাইলিং এর সময়, যে ফাইলিং করার সময় কিছু কাদা ওঠে না, জানেন? ফাইলিং যারা করে তারা জানে, পানি মিক্স করলে কাদা ওঠে। আমার কাদা ফালাইতে দেবেন, এখান দিয়ে নিতে পারবেন না, ওখান দিয়ে পারবেন না, এই জাতীয় ঝামেলা করে। তো এখন সমাধান কি? সমাধান হলো ওদেরকে এই সমস্ত কাজ দিতে হবে অথবা কিছু পয়সা দিতে হবে। এই বালি ফালাই, কাদা ফালাইতে হলে আমাকে 60,000 টাকা দিতে হবে। কার জমিনে ফালাবো? ওই জমিন আপনার, কেন আমার না? তো ওখানে ফালাইলে আপনার টাকা দিতে হবে কেন? কোন এটা দিতে হয়। হুজুর এলাকার পোলাপান আছে তো, একটু চা পানি খেব, হে খাইব না, পোলাপান খাইব। আর পোলাপানে খাওয়ার দায়িত্ব হেরে দিচ্ছে এই হুজুরের কাছে। এবং এমন জায়গায় আমি বাড়িটা এখন করছি, তখন আমি ফাইলিং করছিলাম, এখন বাড়ি তৈরি শুরু করেছি, ওখানে আমি খতিব, ওই মহল্লার খতিব, ওখানে আমি জুমা পড়াই। কোথায় ছিলাম আমরা? ওরা বুক ফুলে চলতো, চোর, বাটপার, ডাকাত, খুনি, ধর্ষণকারী, ওদের মনে পুলিশ ছিল না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর মাদ্রাসার হুজুর, আমি পর্যন্ত টেনশন করি যে কখন জানি দৌড়ালায়। এবার সাধারণ আলেমদের অবস্থাটা কোথায় ছিল? ফেসবুকে দেখলাম কোন এলাকার নেতারা মাহফিলের জন্য, মাহফিল কমিটি ওসি সাহেবের কাছে গেছে। কিছু লোক এখনো আছে যারা বেশি তেল মারে, আছে না কিছু লোক? আমিও কয়দিন আগে আমার এক মাহফিলে ধমকাইছি, আমি গেছি, আমার কইতেছে হুজুর আমরা কিন্তু অনুমতি নিয়ে আইছি। আমার না রাগ উঠছে শুনে। আমি বললাম কার অনুমতি নিচ্ছেন? কয়টি অনুসার মন চাইছিল থাপ্পড় মারি, মারি নাই কিন্তু কাছাকাছি গেছি। বলছি মিয়া ফাজলামি পাইছেন, আপনাকে কে বলছে অনুমতি নিতে চাইছে? গত 15 বছর যা করেছে এটা অবৈধ কাজ করেছে, ঠিক কিনা? জমিন কার? সবাই বলেন না কার? আমরা কথা বলি কার? কোরআন কার কথা? আচ্ছা আল্লাহর কথা আল্লাহর জমিনে বলতে টিউনের অনুমতি লাগবে কেন? এই জমিন কি টিউনের বাপের? ওসির বাপের? টিউনো, ওসি, ডিসিএসপি ওরা দেশের চাকর, ওরা আমাদের ট্যাক্সের টাকা বেতন পায়, ঠিক কিনা? আমরা মোবাইলে 100 টাকা বললে সাথে সাথে 15 টাকা কেটে নিয়ে যায়, কেটে নেয় না? কেটে নিয়ে আমরা ইনকাম করলে ট্যাক্স দেয় 15%, আরো বেশি ট্যাক্স দেয়, 13 পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগে, 30 পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগে, 30%। আমাদের টাকায় যারা রাষ্ট্র চালাচ্ছে, চাকরি করছে দেশে, আমি কোরআনের কথা বলবো, আপনার এলাকার মানুষ, বনশহীর মানুষ, আপনার এলাকা আপনি ওয়াজ করবেন, ও বেটার নাকি অনুমতি লাগবে? আমি রাগ দেখাইলাম, কেন অনুমতির জন্য? কেন? হ্যাঁ বলো হুজুর ওই যে আগের তালে তালে, আমি কে সব তেলবাজি করবেন না। আচ্ছা যাই হোক, গতকালকে ফেসবুকে যা দেখলাম ভালো লাগলো, ওই কোন তেলবাজ এরকম কোন একজন গেছে টিউনোর কাছে অনুমতির জন্য। টিউনো সাহেব বলছে, টিউনো সাহেব ধমকাই দিছে, টিউনো সাহেব বলছে এই মিয়া এখন কি ওরা ক্ষমতায় আছে? কোন অনুমতি দরকার নাই, যান আপিল করেন, নিজের অনুমতি। তখন আমি বুঝছি টিউনো মনে হয় ওদের দলের না, ভিন্ন দলের। কিন্তু আল্লাহ যদি নারাজ হয়, 1000 কোটি টাকা থাকলেও ভালো থাকতে পারবেন না। এই যে এসালম গ্রুপ নাম শুনছেন? এই দেশটাকে ওরা একাই দিছে তলাইয়া, তলাবিহীন জুরিমানা ছেড়ে দিচ্ছে। কয়দিন আগে ওদের মা মারা গেছে, সাইফুল ইসলাম সাহেবের মা মারা গেছে, এস আলম। এই 5-7 দিন হলো, একটা সন্তানও দেশে নাই, সবগুলা পলাই গেছে। মা বাংলাদেশে মারা গেছে, মায়ের কবরে মাটি দেওয়ার সৌভাগ্য হয় নাই। 1000 কোটি টাকা না থাইকা ভিক্ষা করে খাইলেও ভালো ছিল, এরকম পলানো লাগতো না। ওয়াশিংটন ডিসিতে
বাড়িতে গেলাম। আমি প্রেসিডেন্ট ছিল না বারাক ওবামা, আমি মহাকাশ গবেষণা কেন্দ্র স্পেস মিউজিয়াম দেখতে গেলাম। তো দেখে ফেরার পথে, নাসার একটি অংশ এটা, ফেরার পথে আমাকে আমার বাংলাদেশি ভাই বললো, হুজুর এই রাস্তা দিয়ে যাচ্ছি, বারাক ওবামার বাড়ি কিন্তু সামনে। আমি কই যে এখানে খাড়াই তুই, গাড়ি থামাবা, আমি একটু বাড়িটা দেখি। আমি ওনার বাড়ির পাশে নামলাম, দেখলাম যে ওনার 2.5 তলা একটা বাড়ি, যতটুকু আমার মনে পড়ে 1.5 তলা বা 2.5 তলা, ছোট্ট একটা বাড়ি। আমি বললাম আমেরিকার প্রেসিডেন্ট, ছোট্ট বাড়ি। বললো ওরা কি প্রেসিডেন্ট হয়ে টাকা চুরি করে আমাদের মতো? ও বেটাকে সরকার তারে 5 বছর, তুমি 8 বছর ছিলেন নাকি, 2 বার ছিলেন তো, 8 বছর মাসিক বেতন যা পাইছে তা দিয়ে চলছে। আসলে আমাদের মন্ত্রীদের বেতন কত? শিক্ষিত সচেতন মানুষ, আপনাদের এটা বুঝতে হবে, তারা কিভাবে হাজার কোটি শত কোটি টাকার মালিক হয়। বেতন হিসাব করেন, তাদের বেতন আমরা যা কামাই আমাদের 10 ভাগের 1 ভাগও বেতন মন্ত্রী পায় না। এদেশের এমপির বেতন 1 লাখ টাকার কিছু বেশি, সচিবদের বেতন সর্বসাকুল্যে 1 লাখের সামান্য বেশি। তা সেখান থেকে আবার 40% বাড়ি ভাড়া কেটালায়। 1 লাখ টাকার সামান্য বেশি হলো সচিব, যিনি 1 ক্লাস সচিব, তার বেতন। এমপির বেতন সচিবের চেয়ে সামান্য বেশি। মন্ত্রীর বেতন তার ধরেন 2 গুণ। যদি মাসে 3 লাখ টাকা মন্ত্রী বেতন পায়, তাহলে বছর হয় মাত্র 36 লাখ। তিনি 5 বছর মন্ত্রী থাকলে মাত্র 1.5 কোটি থেকে 2 কোটি টাকা মাত্র। মাসে 3 লাখ হলে বছরে কত? ওমা, অঙ্ক কি এত কাঁচা নাকি কোন শহীদ মানে? 3 বারো কত? 36 জায়গা 40 লাখ ধরেন। 40 লাখ যদি মাসে সরকারি বেতন হয়, তাহলে 5 বছরে কত হবে? 45 2 কোটি। তো 5 বছর মন্ত্রী থাকলে বেতন পায় 2 কোটি। তো বারাক ওবামা যদি 10 কোটিও পায়, বাড়ি তো 2.5 তলার বেশি হওয়ার কথা না। কিন্তু আমাদের তো কমিশনারই 5 বছর থাইকা 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। কমিশনার, চেয়ারম্যান, পুলিশের কনস্টেবল 100 কোটি টাকার মালিক। ও দোস্ত, এখন যদি আপনারা বলেন যে ইসলামের কাছে আমরা আসবো, তাহলে নেতারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠাইতে পারবে না, দেশের টাকা দেশে থাকবে। কথা হতে পারে হুজুর ওরা এত টাকা পায় কই? আমি বলবো আপনার টাকা আমার টাকা। ওই যে ট্যাক্স দিলেন, ভ্যাট দিলেন সরকারকে, যখনই আমরা যমুনা ব্রিজ পার হই তখন টোল দেই, যখনই মেঘনা ব্রিজ পার হই টোল দেই। প্রতিদিন সরকার আমাদের টাকাগুলা নিচ্ছে, নিয়ে ব্যাংকে জমাচ্ছে, তারপরে এবার বাজেট দেয়, এখানে 500 এই রাস্তাটা হবে, বাজেট হলো 2.5 কোটি টাকা, 3 কোটি টাকা। এখন 3 কোটি টাকা বাজেট যখন দেয়, তখন অফিসার বলে, ও কন্ট্রাক্টর আমারে কত দিবা? সরকার যে 3 কোটি টাকা রাস্তার বাজেট দিল, 100 কোটি টাকা বাজেট আছে না বড় প্রকল্প, 100 কোটি 1000 কোটি টাকা বাজেট। এখন 100 কোটি টাকা বাজেটের রাস্তা, এই টাকাটা ছিল আপনারা আমার টাকা, ব্যাংকে জমা হয়েছিল। সরকারের তো টাকা নাই, আমাদের টাকা। অফিসারে টাকা পায়। এবার অফিসার বলতেছে, কন্ট্রাক্টর তুমি যে 100 কোটি টাকার কাজ নিছো, আমার কিছু দেওয়া লাগবে না? আমারে তুমি 5%। 100 কোটি থেকে শুরুতে 5 কোটি, যে 5 কোটি টাকা কি কন্ট্রাক্টরের না আপনার? আমাদের না? কার টাকা? উনি পেয়ে গেছে একদিন এক সিগনেচারে 5 কোটি। এখন এই টাকা লইয়া ভাবে যে এই টাকা কি করবো, দেশে থাকলে আবার কয়দিন পরে সরকারে ধরবে, এত টাকা ফাইলা কই, বরং এসছে কানাডা পাঠাই। এই তো চলে গেল। কন্ট্রাক্টর নিয়ে গেল, আপনার অফিসার নিয়ে গেল 5% 5 কোটি। পরের অফিসার আবার যায়, পরের অফিসার আবার যায়। এলাকার যে নেতা, সেই নেতা খেতা এমপি, নেতার ছেলা ফেলা যায়, কয় এই বেটা এলাকায় কাজ করতে আসছো, বাড়ি কই? কন্ট্রাক্টর কয় বাড়ি তো আমার গাজীপুর। কাজ করবা পুনসহি, মাগনা করবা, আমরা আছি না, দিবা না? এভাবে যখন দেয়া শুরু হয়, তখন কন্ট্রাক্টর এক পর্যায়ে ভাবে সবাই যদি খায় আমি খামু না কেন? জরমের মতো খায়। 100 কোটি টাকা কাজ হয় 30 কোটি, 40 কোটি, 70 কোটি, 60 কোটি শেষ। তাই কাজ শেষ হওয়ার আগেই রাস্তার চামড়া উঠে যায়।
বলে, কয় কি হুজুর, হাত কেটে দেবে। হাত কাটলে চোর বাদ খাবে কি দিয়া? আমরা বলি, দোস্ত হাত কাটবো কার, টেনশন করে কে? হাত কাটার কথা শুনে, ইসলামের আইনের কথা শুনে যারা হাত কাটা নিয়ে টেনশন করে, আমরা বলি তুমি চোর নাকি? না না, আমি তো অফিসার, আমি তো রাজনীতিবিদ, আমার চোর কয় কেডা, আমি চোর না, তো টেনশন কেন করো? আসলে বাস্তবে তাই। ওরা যখন বাড়িতে আয়না দেখে, আয়নার ভিতরে চোরে দেখা যায়। এখন আপনারা যারা আল্লাহর আইনের, ইসলামের আইনের কাছে আসেন না, আপনি নিজে চোর অথবা চোরের সহযোগী। না, আসেন না কেন? আপনার সমস্যা। এটা আমাদের বড় সৌভাগ্য যে আমরা এমন একটি দিন পেয়েছি, এমন একটি ধর্ম পেলাম, জীবন ব্যবস্থা পেলাম, যেটা পাওয়ার পরে অন্য কারো কাছে আওলাদ করার জন্য যাওয়ার প্রয়োজন আর নাই। পৃথিবীতে একটা দেশ আছে যারা নিজকে স্বাবলম্বী বলতে পারে, যদি বলে, সে দেশের নাম হলো চায়না। যে চায়নাতে সুইও বানায়, বিমানও বানায়। আজকের পৃথিবীতে যত প্রোডাক্ট আছে, সবচেয়ে বেশি উৎপাদন করে যে দেশ, সে দেশের নাম কি? চায়না। ওদের দেশে মানুষের সংখ্যা পৃথিবীর সব দেশের চেয়ে বেশি, কিন্তু তারা এতটা স্বাবলম্বী যে যদি তারা বিশ্বকে বলে দেয় যে আমরা আগামী দিন থেকে তোমাদেরকে কিছুই সাপ্লাই দেব না, পৃথিবীর অর্থনীতি থমকে যেতে বাধ্য। আমরা যে সৌদি আরবে হজ করতে গেলে, উমরা করতে গেলে কিছু তাসবিহ কিনে আনি না, মেডিন যে জায়নামা সেটা হাদিয়া দেন, অধিকাংশ, তার কি কিছু আছে, অধিকাংশ মেডিন। আমার বন্ধু সব তারা উৎপাদন করে, তারা সব পারে, এজন্য তাদের সাথে পৃথিবীর অন্য দেশ লাগতে আসে না খুব একটা। আমেরিকার মতো দেশ পর্যন্ত তাদের কাছে নম নম করতে বাধ্য, কারণ আমেরিকাতে যত প্রোডাকশন আছে, মালামাল আছে, তারাও চায়না থেকে ইম্পোর্ট করা লাগে। আমার বন্ধু, তামাম দুনিয়ার সচেতন মানুষেরা চায়না নামক দেশের কথা শুনলে তারা একটু সম্মানের সাথে নেয়। এই চীন শুধুমাত্র আজকের এই দিনে তারা উন্নত না, অনেক আগ থেকে ঐতিহ্যবান একটি রাষ্ট্র। ইসলামের কথা বলতে গিয়ে আমি সে প্রসঙ্গ টানলাম। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মাঝে টয়লেটে বাম পা দিয়ে না ডান পা দিয়ে ঢুকবেন তা যেমন আছে, আবার রাষ্ট্র কেমনে চালাবেন তাও আছে। কিচ্ছু বাদ নাই, সব ইসলামের ভিতরে কমপ্লিট কোড অফ লাইফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে টয়লেটে ঢুকতে হবে তা যেমন শিখাইছেন, আবার কেমনে দেশ চালাইতে হয়, যুদ্ধ চালাতে হয়, আদালত চালাতে হয়, নবীর জীবনে সে আদর্শটাও আছে না নাই? ইসলামের যে মূল কিতাব, সে কিতাবের নাম কোরআন। কোরআনের ব্যাপারে আমরা ছোট্টকালে ছাত্র জীবনে স্লোগান দিয়েছি রাস্তায় রাস্তায়। স্লোগান আপনারাও কেউ কেউ দিয়েছেন। সে স্লোগানটা ছিল সব সমস্যার সমাধান দিতে পারে। এই যে স্লোগান দিছে, বোঝা গেল। আসলে বাস্তব এটা এমন এক কিতাব, যেই কিতাবের মাঝে মানুষের জীবনে ঘটে যাওয়া যত প্রবলেম আছে, সমস্যা আছে, প্রশ্ন আছে, এমন একটাও পাবেন না যার সমাধান দেয়া হয় নাই। ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ নিজে বলেন, আমি এই কিতাবের মাঝে কিছু বাকি রাখি নাই। এই জন্য কোরআনের নাম তিবিয়ান, তিবিয়ানান লিকুল্লি শাই। সব বর্ণনা এখানে আছে, কোনটা ডিরেক্ট, কোনটা ইনডিরেক্ট। এই জন্য কোরআনের দলিলগুলো বের করার জন্য 4টা প্রক্রিয়া অনুসরণ করা হয়। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস। যারা আলেম ওলামা আছে তারা বুঝাইছে, আর আপনারা যারা আলেম না, সব বুঝা দরকার নাই, অর্ধেক বুঝলো চল।
কারণ কিছু কিছু আছে হাই থটের কথা, এগুলো সবাইকে বোঝানো সম্ভব না। কারণ আমি যে 4টে বিষয় বলছি এগুলো পড়ানোই হয় আলিম ক্লাস, এর নিচে পড়ানো হয় না। তো আলিম মানে আগে 10 ক্লাস পড়া 11 নম্বর ক্লাসে যাওয়া লাগবে। তো আপনারা কি সবাই মাদ্রাসা 10 ক্লাস পড়াইছেন? তো আপনারা বুঝাবো কেমন? শব্দ বুঝেন যাইবো না। কোরআনের মাঝে আল্লাহ কিছুই বাদ রাখে নাই, সব আছে। তবে কোনোটা ডিরেক্ট পাওয়া যাবে, কোনোটা ডিরেক্ট পাওয়া যাবে না। আর এই কোরআন মাজিদের ব্যাখ্যার নাম হলো হাদিস। রাসূলুল্লাহর জীবনটাই কোরআনের ডাইরেক্ট ব্যাখ্যা। সুবহানাল্লাহ। কোরআনটা রাসূলের জীবন ডাইরেক্ট ব্যাখ্যা। রাসূল নিজে হলেন জীবন্ত কোরআন। এই জন্য তিনি কোরআনের ব্যাখ্যা বলে করছেন, মুখে বলছে, আবার কাজ করে দেখাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো। এখন কেমনে রুকু করতে হবে, কেমনে সিজদা করতে হবে? রুকু করার সময় মাজা বাঁকা করা লাগে, সিজদা করার সময় কপাল জমিনে ঠেকানো লাগে। এটা কি কোরআন শরীফে আছে নাকি? আল্লাহর নবী নিজে কোরআনের জীবন্ত ব্যাখ্যা। তাই তিনি কেমনে রুকু করা লাগে, সিজদা করা লাগে, রুকু সিজদা করে দেখাইছে। দেখায় নাই? রাসূলুল্লাহ বলেছে সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। এই যে আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম করার জন্য আপনি নামাজে খাড়াইবেন, তারপর কান পর্যন্ত হাত তুলবেন, বা কাঁধ পর্যন্ত আছে কান কাঁধ। হাত তোলার পরে আল্লাহু আকবার বলে বুকের উপরে নাভির নিচে বাঁধবেন। এই সব ব্যাখ্যা কি কোরআনের ভিতরে আছে নাকি? এবার রাসূল বলতেছে আমার আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন কেমনে কায়েম করা লাগে আমি নবী ব্যাখ্যা করে দেখাচ্ছি। তোমরা নামাজ পড়ো সেভাবে, আমি নবীকে পড়তে দেখো যেইভাবে। রাসূল নিজে হলেন কোরআনের জীবন্ত ব্যাখ্যা। এই জন্য আমরা কোন আয়াত যখন বুঝি না তখন আমরা হাদিস খুঁজি, হাদিসে কি বলছে দেখি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ব্যক্তি গেলেন, তাবী গেলেন, গিয়ে বললেন মা আয়েশা, আমি রাসূলুল্লাহকে দেখার সৌভাগ্য আমার নসিব হয় নাই, আপনার কাছে জানতে এসেছি মা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর চরিত্রটা, কর্মটা কেমন ছিল আমি একটু জানতে চাই। চরিত্র কাকে বলে? চরিত্রকে ইংরেজিতে বলে কি? ক্যারেক্টার। ক্যারেক্টারটা কি? চরিত্রটা কি? চরিত্রের অপর জিনিস হলো কালচার, সংস্কৃতি। কালচার ইজ হোয়াট উই আর। আমরা যা করি সেটাই সংস্কৃতি, আমি যা করি সেটাই চরিত্র। এখন আমি যদি ভালো করি বলবেন ভালো চরিত্র, খারাপ করলে খারাপ চরিত্র। কথা বুঝেন? আমি যদি আপনার সাথে ভালো ব্যবহার করি বলবেন হুজুরের চরিত্র ব্যবহার ভালো, লেনদেন ভালো। যদি খারাপ করি তাহলে বলবেন চরিত্র ভালো না। আমি যা করি সেটাই চরিত্র, সেটাই কালচার। তো রাসূলকে তো আমি দেখিনি। ও মা আয়েশা, রাসূলের চরিত্রটা কেমন ছিল আপনি যদি আমাকে একটু বলতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্টা প্রশ্ন করলেন, আমা ক্বরাআতাল কুরআন, ও আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো নাই? তুমি রাসূলের চরিত্র জানতে আসছো, তুমি কি কোরআন পড়োনি? তখন ওই ব্যক্তি বলে হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। এবার মা আয়েশা বলে খুলুকুল কোরআন, যদি কোরআন পড়ো আমার নবীর চরিত্র কেমন প্রশ্ন করা দরকার নাই, কোরআনটাই হলো রাসূলের চরিত্র। ফ্যানটা একটু আগাইতে দিয়ে এই মাইকলা ফ্যানটা আগাই দেন, আপনারা একটু সাইড দিয়ে আমার ফ্যানের বাতাসটা লাগবে। প্রিয় নবীজির চরিত্র মানে কোরআন, কোরআন হচ্ছে রাসূলের হাদিস, হচ্ছে কোরআনের ব্যাখ্যা। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। তাই কোনটা কোরআনে ডাইরেক্ট পাওয়া যাবে, কোনটা ডাইরেক্ট পাওয়া না গেলে হাদিসের মাঝে পাওয়া যাবে, কোনটা ইঙ্গিতে পাওয়া যাবে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম পেয়ে আমরা ধন্য। চায়না চ্যালেঞ্জ করতে পারে পৃথিবীকে, তোমাদের কিছু আমাদের লাগবে না,
আমরা সুইও বানাইতে পারি, আমরা পারমাণবিক অস্ত্র বানাইতে পারি, পারে না? চায়নাতে পারমাণবিক অস্ত্র আসেনি? এটা সবই আছে। এই জন্য ওরা অন্যের কাছে ধার ধারা লাগে না। ইসলাম পাই আমরা ধন্য। এমন এক ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছে, দিন দিয়েছে, যে দিনের মাঝে সব আছে, সব আছে। এবং ইসলামের মাঝে যা আছে 2 নাম্বার একটাও নাই, সব হলো 1 নাম্বার, নাম্বার 1। পৃথিবীর সবচেয়ে সেরাটাই আল্লাহ ইসলামে দিয়েছে। কিন্তু দুঃখটা কোথায় জানেননি প্রিয় ভাইয়েরা? পরিতাপের বিষয় হলো আমরা মুসলমানেরা ইসলাম পূর্ণাঙ্গ হওয়ার পরও আমরা বিভিন্ন জিনিস হাওলাত আনার জন্য অন্যের কাছে যাই। মুসলমানের ছেলেরা ইসলামের নবী মুহাম্মদকে আদর্শ বানায় না, ফলো করে না। তারা চুল কাটার সময় ফলো করে রোনালদো, অর্থনৈতিক সময় ফলো করে তারা লেনিন, কার্ল মার্কস, রাজনীতির সময় ফলো করে বঙ্গবন্ধু জিয়াউর রহমান, জর্জ ওয়াশিংটন। এই জন্য দেখবেন রাজনীতি করার সময় আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা জিয়ার সৈনিক। অর্থনীতি করার সময় আমরা লেনিন, কার্ল মার্কসের মতাদর্শী। অথচ বলুন তো, রাজনীতি নবী মুহাম্মাদের জীবনে আছে না নাই? তো তোমরা নবী মুহাম্মাদের সৈনিক হলো না কেন? আমরা জিয়াকে ছোট করে দেখি না, বঙ্গবন্ধুকে ছোট করে দেখি না। এর দুইজনই বাংলাদেশের জাতীয় নেতা। যদি এই দেশের জাতীয় নেতার তালিকা করা হয়, বঙ্গবন্ধু এবং জিয়াকে সিরিয়ালে 1 নাম্বার 2 নাম্বারে রাখা লাগবে। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে এখানে নয়, প্রশ্ন অন্য জায়গায়। জিয়া যে রাজনীতি করছে, বঙ্গবন্ধু যে রাজনীতি করেছে, ওইটা সেরা না নবী মুহাম্মাদেরটা সেরা? তা আপনি ওখানে থেকে এখানে আসবেন কেন? দরকারটা কি? এখন আমাদের দেশের যত বাচ্চা আছে, ইয়াং পোলাপান আছে, আপনারাও যারা আছেন রাজনৈতিক ক্ষেত্রে, নবী মুহাম্মাদের রাজনীতি সবাই করে নাকি? আপনিও তো বাদ দিলেন এক্ষেত্রে, নবীরে বাদ। অর্থনৈতিক আলোচনা করেন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সহ যতগুলা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে 92% মুসলমান। অর্থনৈতিক নামে যে সাবজেক্টটা আছে, সব জায়গায় পড়ায় জেনারেল অর্থনীতি। একটা বিশ্ববিদ্যালয়তেও ইসলামী অর্থনীতির আলাদা কোন সাবজেক্ট ডিপার্টমেন্ট নাই। আশ্চর্য হবে না? অথচ আপনারাই বলেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, আপনারাই মিছিল দেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এবার বলুন তো, আল্লাহর কোরআনে রাসূলের হাদিস অর্থনীতি আছে না নাই? এটা কি সাধারণ নরমাল না 1 নাম্বার? আপনি লেনিন, কার্ল মার্কসের কাছে কেন যান, মাও সেতুংয়ের কাছে? বরং আমাদের রাশেদ খান মেনন, আমাদের হাসানুল হক ইনু সহ যারা আছে, জাসদ বাসদ নাম শুনছেন, ওনারা সরাসরি বলে আমরা কার্ল মার্কসের অনুসারী, আমরা লেনিনের মতবাদ বিশ্বাস করি। লেনিন এবং কার্ল মার্কস, জন জেকুডু, জেরিসেভ, জেরহাম, আরো অনেকে আছে যারা অর্থনৈতিক থিওরি দিয়েছে। তারা সেখানে কোনোটা পুঁজিবাদ, কোনোটা সমাজতন্ত্রবাদ দিয়েছে। কেউ বলেছে সম্পদের মালিক ব্যক্তি না, সম্পদের মালিক হবে রাষ্ট্র। তারা স্লোগান তুলেছে, কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। শুনতে মনে হয় দারুণ। তারা স্লোগান তুলেছে, কেউ 10 তলায়, কেউ গাছতলায়, এটা হতে পারে না। তাহলে কি করতে হবে? সমান করে দিতে হবে। সবাই সমান যদি হতে চায়, সম্পদের মালিক ব্যক্তিকে বানানো যাবে না, রাষ্ট্রকে বানাইয়া দিতে হবে। এই হলো সমাজতন্ত্রের মূল থিওরি। সম্পদের মালিক ব্যক্তি হতে পারবে না। রাষ্ট্র যদি মালিক হয়, তাহলে রাষ্ট্র আপনাদেরকে প্রয়োজনের আলোকে টাকা পয়সা দেবে। ঘরে আছে 2 জন সদস্য, তাদের খরচ মাসে কত লাগে রাষ্ট্র হিসাব করে দেখবে। খাবার দাবার লাগবে 2 জন 25,000 করে, 50,000। বাড়ি ভাড়া লাগবে 30,000, হলো 80,000। ওষুধ পাতিতে লাগবে 20,000, তাহলে 1 লাখ। এই 2 জনকে 1 লাখ টাকা দেও। অমক ঘরে 5 জন আছে, তাহলে হিসাব করে 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ দেও।
প্রত্যেকের ৮০,০০০ ৫০,০০০ করে দাও, আর বাকি টাকার মালিক রাষ্ট্র, তাহলে সবাই সমান হয়ে যাবে। এই চিন্তা কইরা ওরা থিওরি দিয়েছে সমাজতন্ত্রবাদীরা, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। দুনিয়ার মজদুর এক হও, এক হও, কেউ ১০ তলায় কেউ গাছতলায়। শুনতে চটকদার, আপনাদের কাছে আমার প্রশ্ন, ব্যক্তি যদি সম্পদের মালিক না হয় তাহলে যাকাত দিবে কে? ইসলামে যাকাত আছে না নাই? তো যাকাত যদি আমরা সম্পদে না থাকে, তো যাকাত নামক জিনিস তো না। কি জঘন্য থিওরি! ব্যক্তি যদি সম্পদের মালিক না হয়, যাকাত নামক জিনিস আর থাকে না। আর যখন ব্যক্তি সম্পদের মালিক হবে না, তখন সম্পদ অর্জন করার মানসিকতাও থাকবে না। মানুষ অলস হয়ে যাবে, রাষ্ট্র প্রেসার দিয়ে কাজ করাতে হবে। আর যেই মানুষগুলো চটকদার স্লোগান দিয়েছে, তারা বড় মাপের দুরন্দর বাটফার, বড় মাপের বাটফার। কারণ তারা যখন ঢাকার প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে আসে, এই রাশেদ খান মেনন, এই হাসানুল হকিনো, যারা সমাজতন্ত্রবাদী, যাদের সাথে একাত্রে মিছিল দিল, ওরা আইসে গাড়িতে, হেরাইছে পায়া হাইটা, লোকাল বাসে সইরা, তারা নিজেরা সমান হইছেনি। তো মিছিল যে করলো সমান হোক, অথচ নিজে প্রাইভেট কারে সইরা আইছে। তাদের মিছিলে যে ১০০, ২০০, ৫০০ লোক হইল, সব লোকের কি বিল্ডিং বাড়ি আছে? সবার কি বিল্ডিং ঘর আছে? তো রাশেদ খান মেনন কি মাটির ঘরে থাকে? হাতের বিল্ডিং হইল, সমান হইল নি? মিছিল দেয় যেটা, বাস্তবে নিজেরাও সেটা মানে না। এবার যেই দেশে সমাজতন্ত্র হবে, যারা বলবে আমরা সমাজতন্ত্রবাদী, এগুলোও চরম বাটপার এবং ধোঁকাবাজ। কারণ তাদের দেশেও এমপি আছে না নাই, মন্ত্রী আছে না নাই, প্রেসিডেন্ট আছে না নাই। তো সবাই সমান হলে একজন প্রেসিডেন্ট হয় কেমনে? প্রেসিডেন্ট তো দেশের সবাই হওয়া উচিত, তাহলে না সমান হইল। যারা বলে আমরা সবাই সমান হয়ে যাব, সবাই কি এমপি হয়েছে ওই দেশের? সবাই মন্ত্রী হয়েছে, সবাই দামি গাড়ি চড়ে, সবার বিমান আছে, তো এরা সমান হইল কেমনে? বড় মাফের। একজন যেন আরেকজনকে চাকরি হিসাবে নিতে পারে। যদি সবাই ধনী হতো, তাহলে জুতা সেলাই করতে কেউ রাজি হইতো, মেথরগিরি করতে রাজি হইতো, টেইলার হইতে রাজি হইতো, মাছ ধরতে রাজি হইতো, মাথা চুল কাটতে রাজি হইতো। তো তাহলে সবাই ধনী হলে নিজের মেথরগিরি নিজে করণ লাগতো, নিজের চুল নিজে কাটান লাগতো, নিজে টেইলারি কইরা জামা বানান লাগতো, জুতা ছিললে নিজে আবার মুসি হওয়া লাগতো। তো একা যদি সব করণ লাগে, দুনিয়া চলবো কেমনে? এই যে আজকের মাহফিল আমি আপনাদের এখানে আসছি, আমি এটা গাড়ি লইছি না। আচ্ছা, যদি সবাই সমান ধনী হইতো, আমার ড্রাইভারকে আমার ড্রাইভারি করতো, তাহলে আমি নিজে ড্রাইভার হন লাগতো। তারপরে আবার ঢাকা থেকে রওনা দিয়ে অর্ধেক পথে আইসা হঠাৎ করে গাড়ি যদি নষ্ট হইয়া যাইতো, মেস্তুরি পাইতাম কই? কেউ তো মেস্তুরি হইতে রাজি হইতো, তাহলে নিজের গাড়ি নিজে ঠিকও করণ লাগতো। আচ্ছা, যদি চাক্কা পাংচার হয়ে যাইতো, এখন এটা খুলতাম কেমনে রে ভাই? আপনারাই কইয়া দেন। চাক্কা খোলা কি এত সোজা? আর আমার এই শরীরে কুলাইবনি। তো যদি চাক্কা মাক্কা ঠিক করে আমি পথে গাড়ি লই আইতাম, তো এখানে আইয়া ওয়াজ করতো কেডা? আসতে তো ১:৩০ বাজতো। ও বন্ধু, তাদের চটকদার স্লোগানের শান্তি নাই, এটা তারা চরম ধোঁকাবাজি করছে অর্থনীতির জন্য। তোমরা সমাজতন্ত্রের কাছে যেও না। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলাম একমাত্র ধর্ম, সব বিধান সবার চেয়ে সেরা যেখানে, সেটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। এই যে আমাদের হাতের আঙ্গুল কয়টা? সবাই কিন্তু কথা বললাম আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে মাঠ অনেকটাই ভরে গেছে, আরো ভরে যাবে ইনশাআল্লাহ। চা দোকানে যারা আছেন তাড়াতাড়ি চলে আইন। এই ওয়াজগুলো শোনা দরকার আছে নি? হ্যাঁ, খুব দরকারি ওয়াজ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। কি যে পাইছেন বোঝেন নাই আর কি, তাই আপনি ইসলাম পাইয়াও খুশি না, আপনি অন্যদিকে দৌড়াচ্ছেন। ও প্রিয় ভাইরা, আঙ্গুল কয়টা হাতে? হ্যাঁ বলেন কয়টা? আচ্ছা, 5টা সমান নেই না, ছোট বড় আছে? তো যারা কয় কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, সমান হওয়া লাগবে, ওদের আঙ্গুলটি কাইটটা দনের দরকার আছে না নাই? কারণ এটার আঙ্গুলে তো এই সোজা করতে পারবে, আঙ্গুল তো ছোট।
এখন তারা বলে শ্রেণী বৈষম্য চলবে না, তাই তারা শ্রেণীভেদ শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে করে। আলিম ক্লাস ইন্টারমিডিয়েট অর্থনীতি নিয়ে পড়েছি আমি। অনার্সে আমার 200 নম্বর ছিল পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট, যার কারণে সেখানে অনার্স পড়তে গিয়ে ইসলামিক স্টাডিজ পড়েছি। তার 4th সাবজেক্ট ছিল, সেখানে রাষ্ট্রবিজ্ঞান পড়েছি। আর মাদ্রাসার হুজুর তো ডাইরেক্ট হয়েছি, টাইটেল পার দাওরা পাশ এগুলো তো করছি, যার কারণে অর্থনীতি সম্পর্কে কিছু নলেজ শিখছি আছে। তারা যে শ্রেণী বৈষম্য করে, শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে। আপনি দেখেন এই 5টা আঙ্গুলকে আল্লাহ তাআলা একরকম বানাতে পারতেন, কিন্তু বানান নাই। অথচ যখন আমরা কাজ করি তখন কিন্তু 5 আঙ্গুলের মাথা এক জায়গায় চলে আসে। এই যে আপনি এটা ধরেন, দেখবেন যে ধরার সময় আঙ্গুল কিন্তু সমান হয়ে গেছে। ও দোস্ত, আপনি এমনি হাত দেন, ধরেন, এমনি দেখবেন আঙ্গুল সমান হয়ে যাচ্ছে। এই যে ছোট আঙ্গুলটা সবচেয়ে ছোট যেটা, এটাও কিন্তু এইসব অন্যগুলা সমান হয়ে যাচ্ছে। এখন যদি সবগুলো আল্লাহ থেকে সমান বানাইতো, তাহলে ধরার সময় যেটা আগে একটু এদিকে আছে এটা লম্বা হয়ে থাকতো, প্যাঁচ লেগে যেত, কাজ করতে বিপদ হতো। আর শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে আপনি আন্দোলন করবেন, করার পরে সবচেয়ে বড় যেটা, ওই বড়টাকে কাইটটা যদি আপনি পরের গুলা সমান করেন, তাহলে দেখবেন যে 3টা সমান হলো। তাহলে এটা কাইটটা দেন, তাহলে এটার সামনে 4টা সমান হলো। এখন যদি এখানে কাইটটা দেন, তাহলে বৃত্তাঙ্গুলের সমান বানাবেন শ্রেণী বৈষম্য বিরোধী মিছিল কইরা। তাহলে এখন সব যদি এরকম কাইটটা সমান করেন, এটা কি হাত না মাসুলদানি? মাসুলদানি বোঝেননি? ওই মহিলারা যে মাছ ইয়ে দিয়ে উল্টায়। তো আল্লাহ কি হাত বানাইছে না মাসুলদানি বানাইছে? তো তোমারে কেডা কইছে সমান করতা? আমাদের মুখের 32 দাঁত কি সমান না ছোট বড় আছে? এটা আল্লাহর সৃষ্টির নিয়ম। অথচ রাশেদ খান মেনন, এই হাসানুল হকিনু, তারা চটকদার স্লোগান দিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অসংখ্য ছাত্রকে সমাজতন্ত্রবাদী বানাইয়া ফেলেছে। আর সমাজতন্ত্র যারা বিশ্বাস করে তারা যাকাত স্বীকার করে না, কারণ তারা বলে সম্পদের মালিক তো ব্যক্তি না, আর ব্যক্তির যদি টাকা না থাকে ব্যক্তি যাকাত দেবে কেন? এখন যাকাত স্বীকার করলে ঈমান আছে না গেছে? তাই আমরা বলি যারা সমাজতন্ত্র মানে সবগুলো কাফের। ইসলাম পাওয়ার পরে খুশি হইতে পারে না, দৌড় মারছে লেলিন কালমার্সের দিকে, ঈমান। আরেক দল বলে না না, লেলিন কালমার্সেরটা মানবো না। কয় কিরে, চাকরি করবো আমি, ব্যবসা করবো আমি, কৃষিকাজ করবো আমি, ফ্যাক্টরিতে আমি সময় দেব, আর টাকার মালিক রাষ্ট্র হয়ে যাবে, এসব চলবে না। বরং আমি কামাবো, সব আমার। এটার নাম হলো পুঁজিবাদ। এটার নাম কি? পুঁজিবাদ, ক্যাপিটালিজম। আগেরটার নাম ছিল সোশ্যালিজম। ক্যাপিটালিজম তামাম দুনিয়া চলছে এখন, দুর্ভাগ্যজনক ভাবে সেটা বাংলাদেশও চলছে। আমাদের দেশও যেটা, সেটা পুঁজিবাদ। এই যে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, ইসলামী অর্থনীতি আলাদা ভাবে কোনো বিশ্ববিদ্যালয় পড়াই না, পড়াই জেনারেল অর্থনীতি, হয়তো পুঁজিবাদ নয় সমাজতন্ত্র। আমরা পড়েছি পুঁজিবাদ, সমাজতন্ত্র। ও দোস্ত, কোরআন পাইয়া, ইসলাম পাইয়া, ইসলামে অর্থনীতি তুমি নিলা না। আজকের পৃথিবীতে সমাজতন্ত্র, পুঁজিবাদ শান্তি দিতে পারিনি। ইসলামী শান্তির একমাত্র গ্যারান্টি, বাংলাদেশ অর্থনৈতিক শান্তি আসে নাই। এখানে যা চলছে সেটা হলো পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতির থিওরি হলো ব্যক্তি হবে সম্পদের একমাত্র মালিক। সুদ খাইয়া, গোশ খাইয়া, মদের ব্যবসা কইরা, শুকরের খামার বানাইয়া সেমনে মনে চাও টাকা কামাও, টাকা কামাও, টাকা কামাও, টাকা শুধু তোমার। তাই রাষ্ট্র যদি তোমার থেকে টাকা নিতে হয় তাহলে ব্যাট হিসাবে নেবে অথবা ট্যাক্স হিসাবে নেবে, কিন্তু পকেটে সব টাকা রাষ্ট্র নিতে পারবে না। টাকার মালিক তুমি। এখন বলে টাকা যদি আমার হয় আমি যাকাত দিতাম না। রাষ্ট্র বলবে যাকাত দিতে আমরা কইছিনি, তোমার ইচ্ছা। যেমন বাংলাদেশে আপনি যাকাত না দিলে রাষ্ট্র কিছু কয়? কিরে ভাই, হ্যাঁ কয় না, নাও কয় না, ঘটনা কি? আপনি যাকাত না দিলে সরকার কি পুলিশ পাঠায়?
আপনারা এসে ধমকা। হ্যাঁ, এই হলো পুঁজিবাদ। আপনি টাকার মালিক। যারা সুদ খায়া টাকা কামায়, ঘুষ খায়া টাকা কামায়, হারাম পথে টাকা কামায়, আমার দোস্ত টাকা যদি আপনার পকেটে ঢুকে যায়, টাকার মালিক আপনি। সরকারকে দেখাবেন যে আমি এইভাবে টাকাটা কামাইছি, তাহলে আপনি 15% থেকে শুরু করে 30% পর্যন্ত ট্যাক্স দেবেন, টাকা হয়ে যাবে হালাল। এটারে বলে হোয়াইট মানি। কি বলে? আর না হয় হবে তার বিপরীতে কি? ব্ল্যাক। কালো টাকা সাদা হয়, এটা তো শুনছেন নাকি? এটা তো শুনছেন কম্প। রাষ্ট্রের কাছে সিস্টেম ওয়াইজ টাকা দেখাবেন, সিস্টেম ওয়াইজ ট্যাক্স দেবেন, আপনার সুদের টাকাও হোয়াইট। ইসলাম বলে না না, সুদের টাকা কিয়ামত পর্যন্ত হোয়াইট হবে না, এটা কালোই থাকবে। সুদ খাওয়া হারাম করেছে কে? সুদ খাওয়ার ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা। আচ্ছা, আমাদের দেশে সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকে, অগ্রণী ব্যাংকে টাকা রাখে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, এমন লোক আছে না? মাসে মাসে যে টাকাটা পায়, এই টাকাটা সুদের টাকা। রাষ্ট্রকে আপনি 15%, 20%, 30% আপনি ভ্যাট দেন, ট্যাক্স দেন। ট্যাক্স দেওয়ার পরে আপনার অগ্রণী, সোনালী, জনতা ব্যাংক থেকে পাওয়া সুদের টাকা, সবটার নাম হোয়াইট মানি, সাদা টাকা। রাষ্ট্র বলবে দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট, ইসলাম বলবে দিস ইজ হারাম, হারাম, হারাম। বছর যখন চলে যাবে, 1 বছর যাওয়ার পরে আপনার যে সম্পদ আছে, ওই সম্পদের উপর 2.5% যাকাত দেয়া নফল না ফরজ? 2.5% যাকাত দেয়া ফরজ। যদি আপনি 2.5% যাকাত না দেন, ওই 2.5% টাকা হোয়াইট না ব্ল্যাক? কিন্তু বাংলাদেশ সরকার যাকাত না দিলে ব্ল্যাক মানি ঘোষণা করে। যাকাত দিলে দেন, না দিলে না, এটা আপনার ব্যাপার, টাকার মালিক আপনি। কিন্তু ইসলাম বলতেছে না, যদি তুমি বছর আনতে 2.5% যাকাত না দেও, তোমার টাকাটা হোয়াইট না, এটা ব্ল্যাক মানি, এটা হারাম টাকা। পুঁজিবাদী অর্থনীতি বলবে টাকা তোমার, খরচ করবা তুমি, আয় করছো তুমি, খরচ করবা তুমি। আপনি বাজারে গিয়ে মুরগি দরকার 5 কেজি, কিনলেন 10 কেজি, 5 কেজি রান্না করলেন, 5 কেজি পাশায় পয়সা গেল, ফালাই দিলেন। 3-4 দিন 10 দিন ফ্রিজে রাখছেন, তারপরে ফালাই দিচ্ছেন। ভাত রান্না করলেন, তরকারি রান্না করলেন, কিছু খাইলেন, কিছু ফালাইয়া দিলেন। রাষ্ট্র পুলিশ পাঠাবে না, বাংলাদেশ সরকার আপনারে বলবে না এতগুলা মুরগি ফালাই দিলা কেন। পুলিশ দেখলো কিচ্ছু কইব না। আপনি যদি আপনার ফ্রিজ থেকে বের করে 10 কেজি মাংস পুলিশের সামনে ডাস্টবিনে ফেলান, পুলিশ কি ধরবো? এটা হলো পুঁজিবাদী অর্থনীতি। তোমার টাকা ফালাই দাও, তোমার ইচ্ছা। কিন্তু ইসলাম বলে ওয়ালা তুবাযযির তাবযীরা, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করো না, অপচয় করলে তুমি শয়তানের ভাই হয়ে যাবে। ওটা ব্ল্যাক মানির কাতারে চলে যাবে। তো যারা পুঁজিবাদী অর্থনীতিওয়ালা, তারা বলে যাক আমার টাকা, আমি যাকাত দেব না। যাকাত দেয়া নফল না ফরজ? এখন যারা পুঁজিবাদী অর্থনীতি, তারা বলে যাকার মালিক তুমি, তোমার টাকা যাকাত না দিলে কিচ্ছু আসে যায় না। এবার বলুন তো, কেউ যদি এটা বিশ্বাস করে, যাকাত অস্বীকার হলো কিনা? যাকাত অস্বীকার যদি হয়ে যায়, তাহলে আগের তারা যেমন কাফের হয়েছে, এরাও সমান কাফের হয়ে যাবে। Islam is balanced, complete code of life. Islam is not only complete code of life, this is balanced and ultra modern complete code of life. ইসলাম একটি ভারসাম্যপূর্ণ, পরিপূর্ণ আধুনিক জীবন বিধানের নাম। ইসলাম বলেছে তোমার টাকার মালিকানা তোমার আছে। পুঁজিবাদীরা যা বলেন একচ্ছত্র মালিক, ইসলাম বলে না, মালিকানা আছে। তবে বছর চলে গেলে 2.5% মালিক তুমি না, ওই 2.5% মালিক হলো গরিব মানুষ, ঠিক না? মালিকানা দিছে, পূর্ণাঙ্গ দেয় নাই। 2.5% গরিবের ফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম।
আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার সম্পদের মাঝে ওই গরিব মানুষের হক ঢুকাইয়া দিছি। পুঁজিবাদীরা বলে তোমার টাকা তোমার, ইসলাম বলে ও মিয়া তোমার টাকা তুমি কামাইছো এটা ঠিক, কিন্তু তোমারে কামানো তৌফিক দিছে কে? মায়ের পেট থেকে আসতে কয় টাকা নিয়ে আইছিলা? আজকে যে 100 কোটি টাকা তোমার আছে, এই টাকা তোমারে কে দিছে? আপনি বলবেন হুজুর আমি কামাইছি। ইসলাম বলবে ঠিক আছে, কামাইছো যে চোখ দিয়া, কামাইছো যে হাত দিয়া, কামাইছো যে ব্রেন দিয়া, তুমি গাড়ি চালাইছো চোখে দেখা লাগছে, কম্পিউটার টিপছো আঙ্গুল চালানো লাগছে, লাগে নাই? লাগে নাই? তুমি যে বিমান চালাইছো ব্রেন খাটানো লাগছে, তাহলে এই চোখ এই আঙ্গুল এই ব্রেন তুমি বানাইছো, ঠিক না? ও দোস্ত, কামাইছো তুমি, অঙ্গ প্রত্যঙ্গের মালিক কে? তো যে আল্লাহ তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিছে কামানোর জন্য, শারীরিক সুস্থতা দিছে। ধরেন আপনার এলাকার একজন বড় শিক্ষিত ছেলে, ঢাকা একটা বড় কোম্পানির এমডি, বেতন মাসে 15 লাখ টাকা, বিদেশি কোম্পানি বাংলাদেশে থাকে, 10-15 লাখ টাকা বেতন দেয়, এমন অফিসারও আছে। কিন্তু ওই ছেলেটা, ওই লোকটা যদি হঠাৎ করে মাথা বিগড়াইয়া যায়, পাগল হয়ে যায়, ওই কোম্পানি বেতন দেবে আর কত? পরের দিন চাকরি থেকে। এই জন্য আপনি যে বলবেন আমি কামাইছি আমি কামাইছি, ইসলাম বলে না, তুমি বলো না এটা, তুমি বলো আল্লাহ কামানোর তৌফিক দিছে। তো যে আল্লাহ সম্পদ তোমারে দিছে, ওই আল্লাহ তোমাকে অপচয় করার অধিকার দেয় নাই। ব্যালেন্স। ইসলামের প্রতিটি বিধান এমন, প্রতিটা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম। আমি কিন্তু মূল আলোচনায় ঢুকি নাই, ভূমিকা আছি। ইসলাম যে সুন্দর ওটা দেখাচ্ছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে ছিলেন, আপনারা কম বেশি ওয়াজ শুনেছেন, ওই যুগের মানুষ এতটাই গরিব ছিল, নবী মুহাম্মদ নিজেও পেটের ক্ষুধায় পেটে পাথর বেঁধেছেন, এমন হাদিসও আমি নিজে পড়েছি, হাদিস আছে। খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ নিজে পেটে পাথর বেঁধেছিলেন। এটা আরবের একটা ঐতিহ্য হতে পারে, পাথর বাঁধলে ক্ষুধা কমে না, কিন্তু আরবের ঐতিহ্য হয়তো এমনটা ছিল। আবার দোস্ত, 2 দিন 3 দিন না খাইয়া ছিল এমন অসংখ্য সাহাবী ছিল। আবু হুরায়রা থেকে বর্ণিত লম্বা হাদিস আছে, তিনি নিজে বলছেন আমি 3 দিনের উপবাস ছিলাম লাগাতার। কিন্তু ইসলাম যখন এসেছে, ইসলামের সৌন্দর্য এত বেশি, এটা এত প্র্যাকটিক্যাল, এত বাস্তব ধর্ম, এত জীবন ঘনিষ্ঠ ধর্ম ইসলাম। ইসলাম শব্দের একটা অর্থ হলো শান্তি। দুইটা যদি আসে, শান্তি আসবে না, এটা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ইসলাম পূর্ণাঙ্গ কায়েম করলেন। তারপর তিনি ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস প্রেসিডেন্ট ছিলেন, তিনি ইন্তেকাল করলেন। এবার হযরত ওমর হলেন প্রেসিডেন্ট। ইসলামী রাষ্ট্র হলো সম্প্রসারিত হতে হতে চলে গেল পারস্য পর্যন্ত। ইরান সাম্রাজ্য বিজয় হয়ে গেছে, চলে গেছে ইতালি রোম পর্যন্ত, রোম সাম্রাজ্য বিজয় হয়ে গেছে, অর্ধ দুনিয়া ইসলাম পৌঁছে গেল। হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। কিন্তু ইসলামী অর্থনীতি যখন চালু হয়ে গেল, তখন এমন ভাবে সমৃদ্ধি এসে গেল, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরে, যাকাত খাওয়ার মতো লোক আর নেই। সেই ইসলাম পাই আমরা যাই এখানে দৌড়াদৌড়ি করি। আচ্ছা, আজকের এই দিন আপনারা যারা আমার সামনে আছেন, সাথে আছেন, আমরা সবাই মিলেও যদি বাংলাদেশের অর্থনীতি চেঞ্জ করতে চাই, আমাদের হাতে কি আইন বানানোর কোনো সুযোগ আছে? আমরা চাইলেই কি মানুষের যাকাত দিতেই হবে আইন বানাইলাম, এটা করার সুযোগ আছে? কিন্তু যারা সরকার চালায় তাদের সুযোগ আছে না নাই? ও দোস্তরা, ইসলামী রাষ্ট্র, ইসলামী অর্থনীতি থাকবে না তো থাকবে কি?
তোমার দাড়িতে ইসলাম, টুপিতে ইসলাম, মসজিদে আর মাদ্রাসা ইসলাম, এখানে শেষ। তাহলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হলো কেমনে? বরং পূর্ণাঙ্গ হবে তখন যখন সব জায়গায় ইসলাম থাকবে, স্লোগান হওয়া লাগবে, আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে। ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, সরকার যদি বলে বছর যাওয়ার পরে 2.5% টাকা ধনী লোক সবাই যাকাতের ব্যাংকে জমা দিতেই হবে, কত পার্সেন্ট? আর বাংলাদেশে ইনকাম ট্যাক্স কত পার্সেন্ট? কিছুক্ষণ আগে বলছে কিন্তু 15 থেকে শুরু, 15 থেকে 30, কম পক্ষে 15%। আপনি 1 লাখ টাকা যদি কামান, সরকারকে দেখাইলে ট্যাক্স দিতে হবে কত? 15,000 টাকা, 15%। আমার দোস্ত, বাংলাদেশ সরকার করলো 15% ট্যাক্স। আবার এই 1 লাখ যখন খরচ করবেন বাকি আছে 85,000, নাকি আসেনি? কিরে ভাই, অঙ্ক কি ভুলনি আমার? তো কোন না কেন 1 লাখের মাঝে 15,000 দিলে কত থাকলো? এই 85,000 খরচ করতে গেলে ভ্যাট আছে আবার কত পার্সেন্ট? আবার 15, কি এর 5 জানেন না? 15%। ভ্যাট আবার 15% কেটে নিয়ে যাবে। তবে হ্যাঁ, কিছু কিছু পণ্যে কম আছে। আমার দোস্ত, আপনার 30% টাকা চলে গেল বছরে, টের পান না। কিন্তু ইসলাম 30 নেয় নাই, 20 নেয় নাই, 10 নেয় নাই, মাত্র 2.5%। মাত্র কত? 2.5। রাষ্ট্র যদি বলতো তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদেরকে যাকাত দিতে হবে, এই যাকাত রাষ্ট্র নেবে, ব্যক্তি যাকাত দেবে না। ইসলাম এটা নাই, এটা আমরা বানাইছি। এই যে যাকাত দিতেছেন না আপনারা, আমরা দেই না যাকাত, এটা ইসলামে যাকাত দেওয়ার নিয়মই না। সূরাতুল হজ নামে একটা সূরা আছে না, ওই সূরাতে পড়বেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি কোন ভূখণ্ডে আমি মুসলমানদেরকে ক্ষমতা দেই, মুসলমান রাষ্ট্রপ্রধান 4টা কাজ করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, আইন বানাবে। নামাজ না পড়লে জেলে যেতে হবে। চুরি করলে যেমন জেলে যাওয়া লাগে, চুরি করলে যেমন হাত কেটে দেয়, চুরি করা যেমন অপরাধ, নামাজ না পড়াও ইসলামের কাছে অপরাধ। যাকাত আদায় করবে, যাকাত নেবে, যাকাত দেবে রাষ্ট্র। এখন রাষ্ট্র যদি একটা যাকাত ভিত্তিক ব্যাংক খুলে দেয়, এটার নাম হলো দি ব্যাংক অফ যাকাত, যাকাতের ব্যাংক। এটার নাম্বার হলো এত এত এত, সারা জাতি জানবে। এবং যত ধনী লোক আছে সবাই যাকাত দেবে, না হয় সরকার হিসাব নিয়ে তারে ধরেও জেলে দেবে। কথা বুঝে না? আর আমরা হুজুররা যারা আছি, আমাদেরকে সরকার বলবে আমরা আইন বানালাম যাকাত না দিলে জেল। আর আপনারা হুজুররা জুমার দিন রমাদান মাসে যাকাতের উপরে শক্ত কইরা কোরআন হাদিসের ওয়াজ করেন, মানুষের শুনায়া দেন যাকাত যদি না দেও, কোরআনে আছে এই যাকাত না দিয়া জমানো টাকা লোহার পাত বানাইয়া আল্লাহ তাআলা তোমার কপালে, তোমার পেটে, তোমার পিঠের মাঝে শেকা মারবে। فتقوى بها جباههم وذنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم। কোরআনের কথা শুনে দাও, পেটে পিঠে কপালে শেক মারবে ফেরেশতারা, ওই লোহা আগুনে গরম করে। তারপরে রাসূলুল্লাহ বলেছেন গলার মাঝে তোমার সম্পদগুলোকে আল্লাহ সাপ বানাইয়া ঝুলাইয়া দেবে। يأخذ بلازمتيه يعني شدقيه فيقول أنا مالك أنا كنزك। ওই সাপের দুটি মুখ থাকবে, চোয়ালের 2 পাশে, কপালের 2 পাশে সবল মারবে আর বলবে আমি তোমার ওই সম্পদ যেটা যাকাত না দিয়া জমাইছো। ও হুজুরেরা, আপনারা একটু জমার দিন, 3.5 লাখ মসজিদে আলোচনা করেন, টেলিভিশনে করেন, রেডিওতে করেন, পত্রিকায় লিখেন আমরা সরকার আইন করেছি জেলে দেব। সবাই মিলে যদি চেষ্টা করে দেশে যাকাত আদায় করতে 1-2 বছরের বেশি লাগবে না।
আর যদি আমরা সবাই জাকাত দেয়া শুরু করি, এবার জাকাত খাবে কে? নির্ধারিত লোক। সরকারের জাকাত ব্যাংকে এক বছরে 50,000 কোটি টাকার বেশি জমা হয়ে যাবে। একজন অর্থনীতিবিদ হিসাব দিলেন, একটা কনফারেন্সে, অর্থনৈতিক সেমিনারে আমি ছিলাম। উনি বললেন যে 50,000 কোটি টাকার বেশি এক বছরে জাকাত উঠবে, সেই পরিমাণ টাকাওয়ালা বাংলাদেশে আছে। আপনার কাছে না টাকা নাই, আমার কাছে না নাই, অল্প অল্প আছে, কিন্তু ফিওনের কাছেও নাকি 400 কোটি টাকা আছে। কি শুনছেন না? শুনছেন না? নেত্রী কইছে না যে আমার ফিওন কয়টা কোটি টাকার মালিক? 400 কোটি। আচ্ছা, ফিওন যদি 400 কোটি টাকাওয়ালা হয়, ও পিসার কত কোটি? এবং পেজ দ্য পিপল নামে একটা অনলাইন চ্যানেল আছে, নাম শুনছেন নি? ওখানে গতকালকে একটা নিউজ তিনি করেছেন, আমাদের ঢাকা এক কলেজের প্রিন্সিপাল, উনি 1000 কোটি টাকার মালিক। অদস্ত কারো কাছে যদি 1000 কোটি টাকা থাকে, তার জাকাত হবে 25 কোটি। কত? 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটিতে হবে 2.5 কোটি, 1000 কোটিতে 25 কোটি। 25 কোটি টাকা যে এলাকায় বেড়া ধনী, তার থেকে লইয়া যদি ওই এলাকার গরিবের তালিকা করে 1 লাখ 2 লাখ করে দিয়ে দেয়, সেলাই মেশিন কিনে দিল, সিএনজি কিনে দিল, তাকে ব্যান কিনে 50,000 টাকা কাঁচামালের ব্যবসা ধরাইয়া দিল, এবং তাদেরকে বলে দিল তোমাদেরকে কিন্তু আগামী বছর আর জাকাত দেব না, বরং তোমরা এই টাকাটা অপচয় করতে পারবা না, ব্যবসায় খাটাও, বিপদ আপদ হইলে আমাদেরকে জানাইবা, পুলিশ ইনভেস্টিগেশন লাগে আবার পুঁজি দেয়া হবে, কিন্তু উল্টা পাল্টা চলিও না। যদি তারা ঠিকঠাক মতো 1 লাখ দিয়া ব্যবসা শুরু করে, পরের বছর জাকাত খাওয়া দূরের কথা, সে নিজে জাকাত দিতে পারবে। ও দোস্ত, যদি আপনি এইভাবে জাকাতের টাকা দেশে দেন, 10-15 বছরের ব্যবধানে ওমরের যুগের মতো বাংলাদেশ হবে। জাকাতের টাকা কান্দে নিয়ে ঘুরবে দেশে, জাকাত খাওয়ার লোক মিলবে না। আরে কি ইসলাম আমরা পাইছি, আর আমরা কি করতেছি, কি করতেছি, কেন যে করি না সেটাই বুঝি না। এটাই তো কষ্ট। যেই লোকগুলো আল্লাহ এত সুন্দর ধর্ম দিল, এই লোকগুলো নিজের সুন্দর ধর্মটারে জীবনে কেন প্রয়োগ করে না? এমন নেতা কেন দেশে বানাও, যেই নেতারা 53 বছর জাকাত চালু করলো না? নেতারা তো 1000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, কানাডায় বাড়ি বানায়, আমেরিকায় বাড়ি বানায়, কিন্তু আমরা যারা ভোটার, আমরা রিক্সা চালাই, ঠেলাওয়ালা, দিন মজুর, আমরা 1 ডজন ডিম 50 টাকা দিয়ে কিনতে হয়, খালি ডিম 50 টাকা দিয়ে কিনতে হয়, ঠিক না? ও মুসলমান, আপনার অর্থনীতি যদি উন্নতি চান, এই দেশটাকে আসলে ইসলাম দিয়ে যদি সাজাতাম, আমরা যদি ইসলামের কাছে সবাই আসতে পারতাম, আমার দোস্ত 15-20 বছরের বেশি লাগবে না অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে। পারেন নাই শুধু চোরগুলার কারণে। ইসলাম যদি আসতো, যারা চুরি করত তাদের হাত কাটার আইনও হয়ে যেত, গরিবদেরকে জাকাত দিয়া ধনী বানাইতো, চোর যারা আছে ওদের হাত কাটার আইন করত, তাহলে দেশের টাকা পাচার হতো না। দেশের টাকা যদি দেশে খাত, দেশটা এমনি স্বাবলম্বী হয়ে যেত। আচ্ছা, চুরি তো করছে দেশের টাকা, কইরা যদি দেশের টাকা দেশে ইন্ডাস্ট্রি বানাইতো, মেইল বানাইতো, তাহলে রেজাল্ট কি হতো জানেননি? আমার ছেলে, আপনার ছেলে ওখানে কমপক্ষে চাকরি করে মাসে 30,000 টাকা 50,000 কামাই, কিন্তু এরা চুরি করে টাকাটা দেশে পাঠাইছে। কোন দেশে? মানে আমাদের আমও গেছে সালা সুদ। এখন আমরা বলি যে ওদের চোর ধরে হাত কাটার আইন করো, তাহলে যদি কিছু এমপি, কিছু মন্ত্রী, কিছু নেতা, কিছু সচিব, কিছু ডিসি, কিছু টিওনো ইসলামের আইনে হাত কাটা শুরু করো, 5 বছর হাত কেটে দেখো, চুরি বন্ধ হবে। সোনার বাংলা হতে 15 বছর লাগবে না, লাগবে না। এমন একটা দেশ আমরা পাইছি, এটা আল্লাহর দয়া। আসলে সোনার বাংলা এটা।
যারা বিদেশ যান নাই তারা জানবেন না, কম্পেয়ার করতে পারবেন না। তো আল্লাহ আমাকে অনেকগুলা দেশে যাওয়ার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। গত অগাস্টের 5 তারিখ আমি আমেরিকায় টার্কিতে গেছি, আমেরিকায় গেছি, 22 দিন ছিলাম, প্রোগ্রাম করতে গিয়েছি। সৌদি আরব, কাতার, দুবাই, কত দেশে আল্লাহ নিয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, ওখানে গেলে মাঝে মাঝে এই দেশের প্রতি মহব্বত বাড়ে, মনে করি আমার দেশ কত সুন্দর, কত সুন্দর। আপনি ইউরোপে শুনবেন, লন্ডন, কানাডায় গিয়ে শুনবেন, যারা লন্ডন গিয়েছেন, কানাডায় গিয়েছেন, সেখানে গেলে শুনবেন ওদের দেশে ফ্যান নাই। ইউকেতে, ওদের দেশে আমাদের টেবিল ফ্যান আছে না, যে ফ্যান লাগাই রাখছে না, ওদের ফ্যান নাই, ওদের ঘরে ঘরে হিটার আছে। কারণ তাদের দেশে এত শীত পড়ে, নরমাল যখন গরমকাল থাকে তখনও ফ্যান লাগে না, যদি লাগে ছোট ছোট টেবিল ফ্যান বানায় রাখে, এরকম আপনার লম্বা লম্বা টেবিল ফ্যানের মতো বানায় রাখছে, ভিতর থেকে বাতাস আসে, হালকা বাতাস, এনাফ। বরং হিটার লাগবে 6 মাস 7 মাস, শুধু বরফ করে থাকে। আচ্ছা, বরফ পড়লে কি লাউ গাছে লাউ ধরবো? আচ্ছা, ফাটা থাকবো নি, লাউ তো দূরে। আপনার 2021-এ একবার আমেরিকায় গেলাম, 10 দিন মাত্র ছিলাম, প্রোগ্রাম ছিল কয়েকটা। তাই নভেম্বর মাসে গেছিলাম, দেখি এমন শীত, 2-3 দিন পরে আমার সর্দি লাগছে, সর্দি টান দিছি, আর দেখি রক্ত বেরিয়েছে আমার স্টেশনের সাথে, রক্ত, ডাইরেক্ট রক্ত। তা আমি আমার বাংলাদেশি ভাইদেরকে বলতেছি, ভাইরে ভাই, এত শীত, আমার তো নাকের ভিতরে রক্ত জমে গেছে। আমার একজনে কয়, হুজুর শীত তেও না, আসেই নাই। আমি কই, ইন্না লিল্লাহ, কি কোন? বলে, হুজুর শীত তো আইবো ডিসেম্বরের অর্ধেক থেকে ওই দিকে, জানুয়ারির দিকে, যখন বরফ পড়বে 1.5 ফিট, 2 ফিট, 2.5 ফিট পর্যন্ত। বলতে, এই যে রাস্তা আছে না, দাঁড়াইতে পারবেন না, আমরা ঘর থেকে বের হতে পারি না, ঘরের দরজা বন্ধ হয়ে থাকে, 2-3 ফিট পর্যন্ত বরফ হয়ে যায়, গাড়ি আমাদের বরফের নিচে চাপা পড়ে যায়। আপনারা জান নাই হয়তো, অনেকে কেউ কেউ গেছেন, কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখেন নাই যে বরফের নিচে গাড়ি পড়ে আছে। আচ্ছা, যেই দেশে এইভাবে রাস্তায় বরফ পড়ে থাকে, ওই দেশের গাছ গাছালিতে কি ফল ফলাদি ধরবো ওই সময়? বলে, হুজুর এই যে গাছগুলো দেখেন না, সবগুলো গাছ একটা পাতাও থাকে না, একবারে খালি খারে, গাছের ডালের মাঝে বরফ জমে থাকে। 6 মাস ফসল হয় না, 5 মাস ফসল হয় না। আর সোনার বাংলা, আলহামদুলিল্লাহ, কি জমিন আল্লাহ দিল আমার দেশে। আম খাইয়া আমের বিচি ফালাইয়া দেয়, নিজে নিজে গাছ হইয়া আম ধরে যায়। কইতে হবো কথা, ধরেনি? আপনি যে লাউটা পয়সা গেছে ফালাই দিচ্ছেন, ওইটা পাখি খাইছে, পাখি খাইয়া যাইয়া আরেক জায়গায় পায়খানা করছে, লাউ গাছ হয়ে গেছে। মাঝে মাঝে আমরা দেখি যে 3 তলা বিল্ডিং এর ছাদের মাঝে সিবাতে লাউ গাছ, ওখানে পাখি, ভাবি যে ওই সিবাত গাছ লাগাইলো কেডা, হেন উঠলো কেমনে? কয়, না না, পাখি কাম করছিল। হেন তো 12টা মাস কোন না কোন ফল ফসল আছে না নাই? কথা কন না ভাইরা, আসেনি? 12টা মাস কিছু না কিছু হচ্ছে, কোন সিজনে এই ফল, কোন সিজনে ওই ফল। আচ্ছা, এরপর ওইটা এতটা গরিব কেন? ওরা 6 মাস 7 মাস বরফ, ওরা ধনী কেন? আমাদেরকে জেগে ওঠা দরকার আছে কিনা? ইসলাম পাইছি আমরা, মানে ওরা। কথা বুঝছেন? ইসলাম পাইছি আমরা, মানে কারা? এই ইউরোপ, ওর ইসলাম মানে, কানাডা ইসলাম মানে, আমেরিকা ইসলাম মানে। ওদের দেশের নেতারা চুরি করে না, আর আমাদের নেতারা ইসলাম পাইছে কিন্তু ইসলাম মানে না। এত বড় চোর পৃথিবীতে পাওয়া যায় না। ওরা কানাডার বেগম পাড়া বানাইছে। এটা যখন আমি শুনলাম, তখন আমি ভাবলাম, ওই এলাকা মনে বেগম নামে কোনো মহিলা হইতে পারে, ওর নামে একটা পাড়ার নাম হতেই পারে। আমাদের ঢাকা বউবাজার আছেন, ওই এলাকায় হতে পারে কোন বউ মনে হয় এখানে বাজারে দোকানদারি খুলছিল, এলাকার নাম কি হয়ে গেছে, হতে পারে যখন শুরু হয়েছে। আমি ভাবছি কোন বেগম নামের কেউ আছে, এই জন্য বেগম পাড়া। পরে শুনি না না, আমাদের দেশের নেতারা, অফিসারেরা ওই কানাডায় বাড়ি বানায় বউয়ের নামে, নিজের নামে বানায় না। সরকার ধরলে কইব যে আমার তো কিচ্ছু নাই, কার আছে? সরকার, বউয়ের, বেগম। এই ভাই কম্মা, তাহলে উনিও মনে আজকে শুনছে বেগমদের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেল, নেতারা সব শেষ করে দিচ্ছে, গরিবরা গরিব রয়ে গেল, নেতারা ধনী হয়ে গেল। ইসলাম আসলে হাত কাটছে।